আরজিকর কাণ্ডের পর বাংলা জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়, কিন্তু তারপরেও থামেনি নারী নির্যাতনের ঘটনা। এ যেন রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে। কসবা ল কলেজের ঘটনার পর ফের বাংলার বুকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মেয়েদের সুরক্ষার দাবি ও নারী নির্যাতনের প্রতিবাদে আবারও পথে গেরুয়া শিবির। শনিবার হাওড়ায় কন্যা সুরক্ষা যাত্রা বিজেপির। দাসনগর থেকে হাওড়া কদমতলা পর্যন্ত চলে মিছিল। তারপর কদমতলায় পথসভারও আয়োজন করা হয়। বিজেপির এই যে কন্যা সুরক্ষা যাত্রা একাধিক দাবি দাওয়া নিয়ে, মূলত আরজিকর থেকে শুরু করে কসবা কাণ্ডে নির্যাতিতা যারা মহিলারা রয়েছেন বা নির্যাতিতা নারীরা রয়েছেন তাদের বিচারের দাবিতে আজকে পথে নেমেছে বিজেপির নেতৃত্ব। আমাদের সবথেকে বড় দাবি হলো নারী সুরক্ষা, কন্যাদের সুরক্ষা আমাদের কাছে সবথেকে বড় দাবি। মহিলাদের সুরক্ষা ছাড়াও গোটা পশ্চিমবাংলায় বেকার যুবদের চাকরির দাবি। গোটা পশ্চিমবাংলা জুড়ে স্বাস্থ্য ব্যবস্থায় যে পর্যদস্ত অবস্থা সেখান থেকে উঠিয়ে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে সুরক্ষিত করবার দাবি। আরজিকরের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আজকে বাংলার মহিলাদের কি অবস্থা। এই এগিয়ে বাংলা এবং বাংলার মেয়েকে চায় এই স্লোগান যে সর্বৈতভাবে মিথ্যে তা প্রমাণ করেছে আরজিকরের ঘটনা, কসবার ঘটনা। তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায়। মহিলারা বঞ্চিত, নিপীড়িত, শোষিত এবং সবথেকে বড় কথা, প্রত্যেক দিন কোথাও না কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। একটা নয়, আপনি দেখুন পশ্চিমবঙ্গের সর্বত্র একদিনে 24 ঘন্টায় একাধিক ঘটনা ঘটছে। কোথাও নথিভুক্ত হচ্ছে, কোথাও অভিযোগ নিচ্ছে, কোথাও অভিযোগ নিচ্ছে না। তো এইভাবে তো চলতে পারে না। এদিন হাওড়ার দাসনগরে কন্যা সুরক্ষা যাত্রায় হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিল থেকেই বাংলায় মেয়েদের নিরাপত্তা নিয়ে একের পর এক প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান তিনি। কামদুনি, পার্ক স্ট্রিট, কাটোয়া, কাকদ্বীপ, মাটিগাড়া, হাঁসখালি, কালিয়াগঞ্জ, আরজিকর, কসবা, ল কলেজ, একটাও বোন, কন্যা, দিদি সুরক্ষিত নয়। কন্যা সুরক্ষা যাত্রা রাজ্য জুড়ে একাধিক জায়গায় হচ্ছে। পাশাপাশি রাজ্যের মহিলাদের নারী নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতেই বিজেপির এই কর্মসূচি। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, হাওড়া।